ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 ভিডিওতে আমরা এই ট্রান্সফরমেশনের কয়েকটি পদ্ধতি সম্পর্কে জেনেছি। আজকে এই পার্ট 2 ভিডিওতে আমরা আরও কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানব। আজ আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনের কতগুলো নিয়ম সম্পর্কে জানব। আমরা প্রথম জানব যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। দ্বিতীয়ত আমরা দেখব যে কোনো বাক্যে নো সুনার দ্যান ব্যবহার করা আছে, সেই নো সুনার দ্যানের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে সেই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা, বা কোনো অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার দ্যান ব্যবহার করে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব। তৃতীয়ত আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডাবল নেগেটিভ ইউজ করে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো, বা কোনো ডাবল নেগেটিভ যুক্ত নেগেটিভ সেন্টেন্সে ডাবল নেগেটিভকে বাদ দিয়ে আমরা সেই সেন্টেন্সকে কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় তা শিখব। এর আগে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, তখন আমরা লক্ষ্য করে দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভে সেটি নেগেটিভ হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটি অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটি নেগেটিভ হয়ে যাচ্ছে। এইবার আমরা এখানে ডিটেলসে আর সেটি আলোচনা করব না, আমরা একবার দেখে নেব যে কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনের মাধ্যমেই আমরা একটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করে ফেলতে পারছি। আমরা এখানে যে সেন্টেন্স পেলাম, ম্যান ক্যানট বাই এভরিথিং, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখতে হবে যে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কিনা। প্রথমে এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখে নিই। প্রথমে ম্যান সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ক্যান অক্সিলিয়ারি ভার্ব সঙ্গে নট যুক্ত আছে, তারপরে বাই সেন্টেন্সের মেন ভার্ব, এরপরে এভরিথিং এবং শেষে ফুল স্টপ। লক্ষ্য করে দেখো যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটি নট আছে, অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। এরপর আমরা এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ক্যান এবং সাবজেক্ট ম্যান। তাহলে প্রথমে আমরা নটকে বাদ দেব, তারপর অক্সিলিয়ারি ভার্ব ক্যান বাক্যের শুরুতে আসবে, তারপরে সাবজেক্ট, এরপরে শেষে যে ফুল স্টপ আছে সেই ফুল স্টপের পরিবর্তে আমরা কোশ্চেন মার্ক ইউজ করব, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলেছি। আমরা লিখে ফেলি, প্রথমে ক্যান অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ম্যান সাবজেক্ট, বাই মেন ভার্ব, এভরিথিং এবং শেষে কোশ্চেন মার্ক। এইবার লক্ষ্য করো আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল সেই সেন্টেন্সে কিন্তু নট অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড ছিল, তার মানে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স। আমরা যখন সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, লক্ষ্য করে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা কিন্তু ইউজ করলাম না।
অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ। তার মানে আমরা যখনই এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, একই সঙ্গে আমরা কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেও ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এইবার আমরা আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখব। এখানে আমাদের যে সেন্টেন্স আছে, হু ক্যান বিয়ার সাচ ইনসাল্ট। লক্ষ্য করো, এই সেন্টেন্সের, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে রয়েছে হু, একটি WH ওয়ার্ড, এবং শেষে কোশ্চেন মার্ক, অর্থাৎ এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোশ্চেন। আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা এর আগে যে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন শিখেছি, তখন দেখেছি যদি কোনো সেন্টেন্সে, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকে এবং সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে হু এর পরিবর্তে নোবডি বা নো ওয়ান বসে। লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে হু এর পরিবর্তে নোবডি বসবে। আবার লক্ষ্য করো, হু ক্যান বিয়ার সাচ ইনসাল্ট, এই যে কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে নো ওয়ান ক্যান বিয়ার সাচ ইনসাল্ট। তাহলে হু এর পরিবর্তে নোবডি বা নো ওয়ান বসবে, আর শেষে কোশ্চেন মার্কের পরিবর্তে ফুল স্টপ বসবে। তাহলে আমরা লিখে ফেলি, প্রথমে নোবডি, তারপরে অক্সিলিয়ারি ক্যান, বিয়ার মেন ভার্ব, সাচ ইনসাল্ট এবং শেষে ফুল স্টপ। এইবার লক্ষ্য করো, এই যে হু ক্যান বিয়ার সাচ ইনসাল্ট, আমরা আগেই দেখেছি যে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা যখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম, তখন দেখো এই নোবডি আমরা নিয়ে এলাম, অর্থাৎ এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। আমরা এরপর অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার দ্যান ব্যবহার করে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ, এবং একই সঙ্গে নো সুনার দ্যানের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে একটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব। সেই সঙ্গে সঙ্গে নো সুনার দ্যান ও অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারও আমরা শিখে নেব। প্রথমেই আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটি বাক্যের স্ট্রাকচার জেনে নিই। দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সের কিন্তু দুটি অংশ রয়েছে, একটা আই ওয়েন্ট টু স্কুল, আরেকটি দ্য বেল বিগ্যান টু রিং। প্রথমে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার ভালো করে জেনে নিই। প্রথমে অ্যাজ সুন অ্যাজ আছে, তারপরে আই, এই প্রথম অংশের সাবজেক্ট, তারপরে ওয়েন্ট ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তারপরে টু স্কুল অর্থাৎ প্রথম অংশের যে বাকি অংশটুকু সেই অংশটুকু রয়েছে, এরপর কমা, তারপরে দ্য বেল অর্থাৎ সেকেন্ড পার্ট, আমাদের এই সেন্টেন্সের যে সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে সেকেন্ড পার্টের ভার্ব সেটাও পাস্ট টেন্সে রয়েছে, শেষে টু রিং অর্থাৎ সেকেন্ড পার্টের যে বাকি অংশ সেই অংশটুকু রয়েছে। এই সেন্টেন্সে লক্ষ্য করো তোমরা, আই ওয়েন্ট টু স্কুল এবং দ্য বেল বিগ্যান টু রিং, এখানে দুটি কাজের কথা বলা হয়েছে, এবং লক্ষ্য করো যে এই দুটি কাজ প্রায় একই সঙ্গে সম্পন্ন হয়েছে। সামান্য সময়ের পার্থক্যে প্রথম কাজটি আগে হয়েছে, ঠিক তারপরেই দ্বিতীয় কাজটি হয়েছে। এবং আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই সেন্টেন্সটির, যে সেই কাজের সময়ের তুলনা কিন্তু এই সেন্টেন্সে করা হচ্ছে, অর্থাৎ একটা কম্প্যারিজন।
এবং সেই কারণে দেখো অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ এখানে আমরা পজিটিভ ডিগ্রির একটি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সের ক্ষেত্রে সবসময়ের জন্য এই অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার এবং সেই সঙ্গে সঙ্গে এই কমা, অর্থাৎ সেন্টেন্সের প্রথম পার্টের পর কমার ব্যবহার অবশ্যই করতে হবে। এরপর আমরা একটা নো সুনার দিয়ে একটি সেন্টেন্স দেখি। দেখো এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, নো সুনার হ্যাড আই গান টু স্কুল দেন দ্য বেল বিগ্যান টু রিং, একই সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্স আমরা এখানে দেওয়া আছে, সেই একই সেন্টেন্স নো সুনার দিয়ে এখানে আমরা লিখেছি। আমরা দেখি এই সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে নো সুনার, তারপরে হ্যাড, তারপরে আই। লক্ষ্য করো এখানে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে বসেছে, আয়ের পর গান ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এরপর টু স্কুল প্রথম পার্টের বাকি অংশ, তারপর দেন, তারপরে দ্য বেল সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে বিগ্যান সেকেন্ড পার্টের ভার্ব এবং পাস্ট ফর্মে রয়েছে, শেষে টু রিং অর্থাৎ সেকেন্ড পার্টের বাকি অংশ। এই নো সুনার দিয়ে যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর ক্ষেত্রেও তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই নো সুনার এবং দেনের ব্যবহার। এখানে যেমন অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে বাক্যগুলি, সেই বাক্যগুলোর ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এবং কমা খুব ইম্পর্টেন্ট। একই রকম ভাবে নো সুনার দিয়ে যে সেন্টেন্সগুলো, সেক্ষেত্রেও নো সুনার এবং দেনের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপর ভার্বের ব্যবহার লক্ষ্য করো। এখানে যে ওয়েন্ট যে ভার্ব, সেই ভার্বের পাস্ট ফর্ম আমরা পেয়েছি অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সে। সেটাই নো সুনার দিয়ে যে বাক্য আমরা লিখছি, সেখানে দেখো সেই পাস্ট টেন্সের ভার্বটি গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে এবং হ্যাড সাবজেক্টের আগে বসছে, গান সাবজেক্টের পরে বসছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ সাবজেক্টের পরে বসছে। এইবার দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্সগুলো, সেগুলোকে যখন আমি নো সুনার দিয়ে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অর্থাৎ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন এই যে ভার্ব, এই ভার্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে সেরকম নয়। আমরা পাস্ট পারফেক্টের পরিবর্তে আমরা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু বা ডাজ ব্যবহার করব এবং আমরা ডিডও ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে সেন্টেন্স, সেখানে ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু আমরা ডিড ভার্ব ব্যবহার করতে পারি। যখনই এই ডিড ভার্ব ব্যবহার করব, দেখো তখনই কি হবে, নো সুনার ডিড এবং ভার্বের যে প্রেজেন্ট রূপ অর্থাৎ ওয়েন্ট, ওয়েন্ট ভার্বের যে প্রেজেন্ট রূপ গো, সেই গো ভার্ব ব্যবহার হবে। ডিডের পজিশন হবে সাবজেক্টের ঠিক আগে অর্থাৎ হ্যাডের জায়গায়, এবং গো এর পজিশন হবে সাবজেক্টের ঠিক পরে অর্থাৎ গান সেই জায়গায়। তার মানে তখন স্ট্রাকচার দাঁড়াবে, নো সুনার যুক্ত যে বাক্য, সেই বাক্যের স্ট্রাকচার দাঁড়াবে নো সুনার, তারপর ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং প্রেজেন্ট টেন্স। আর যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে বাক্য, সেই বাক্যে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমার কোনোভাবেই হ্যাড গান পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। তখন আমাদের ডু বা ডাজ ব্যবহার করতে হবে। অর্থাৎ নো সুনারের পর ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ আমাদের ব্যবহার করতে হবে। আমরা শিখলাম অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটি সেন্টেন্সের স্ট্রাকচার
এবং নো সুনার দ্যান যুক্ত একটি সেন্টেন্সের স্ট্রাকচার এবং তাদের পার্থক্য। এরপর আমরা একটি অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নো সুনার দ্যান যুক্ত একটি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। প্রথমে আমরা একটি অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটি সেন্টেন্স আমরা নিই। আমরা যে সেন্টেন্স পেলাম, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ শি বিগ্যান টু উইপ। আগেই বলেছি আমরা যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুটো পার্ট পাবো। এখানে দেখো, ফার্স্ট পার্ট শি হার্ড দ্য নিউজ, সেকেন্ড পার্ট শি বিগ্যান টু উইপ। আমাদের প্রথম কাজ হবে এই সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলোকে আইডেন্টিফাই করা এবং এর স্ট্রাকচার সম্পর্কে জানা। আমরা দেখে নিই এর স্ট্রাকচার কেমন এবং বিভিন্ন পার্টগুলোকে আমরা আইডেন্টিফাই করি। প্রথমে দেখো অ্যাজ সুন অ্যাজ, তারপরে ফার্স্ট পার্টের সাবজেক্ট শি, এরপর হার্ড ফার্স্ট পার্টের ভার্ব যেটা পাস্ট টেন্সে রয়েছে, এরপর দ্য নিউজ এটা ফার্স্ট পার্টের অবশিষ্ট অংশ, এরপর আছে কমা, তারপরে সেকেন্ড পার্টের সাবজেক্ট শি, তারপরে সেকেন্ড পার্টের ভার্ব বিগ্যান এবং শেষে অবশিষ্ট অংশ টু উইপ। আমরা দেখেছি যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের যদি ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে আমরা যখন নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন সেই পাস্ট টেন্সের ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার দেখি নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে থাকে নো সুনার, তারপরে হ্যাড। এই হ্যাড, এই যে পাস্ট পারফেক্ট হয়ে গেল, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে সেন্টেন্সের যে ফার্স্ট পার্টের যে ভার্ব, সেই ভার্ব পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে দেখো, এই যে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা দেখছি যে এই যে হ্যাড, এই হ্যাড সাবজেক্টের আগে বসছে এবং হার্ড আমরা যে ভার্ব পেয়েছি অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে, তার পাস্ট পার্টিসিপল এখানে ব্যবহার হবে, সেটা হার্ড। এরপর দেখো সাবজেক্ট, প্রথম পার্টের সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, তারপরে দেন, তারপরে পার্ট টুর সাবজেক্ট, সেকেন্ড বাক্যের সেকেন্ড অংশের যে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং রেস্ট পার্ট অফ দি সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টের যে সেন্টেন্সের যে সেকেন্ড পার্ট আছে তার যে অবশিষ্ট অংশ। আমাদের নো সুনার দ্যানের দ্যানযুক্ত যে সেন্টেন্সে, সেই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এইবার আমরা ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমেই নো সুনার, তারপরে আমরা দেখেছি যে পাস্ট পারফেক্ট, এই যে ভার্ব অ্যাজ সুন অ্যাজ এর যে ভার্ব, সেই ভার্ব পাস্ট পারফেক্টে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এবং হ্যাড সাবজেক্টের আগে বসছে। তাহলে নো সুনারের পরেই হ্যাড বসবে, বসিয়ে দিলাম আমি। এরপরে সাবজেক্ট অব দি পার্ট ওয়ান, আমরা এখানে পার্ট ওয়ানের সাবজেক্ট পেয়েছি শি, আমি শি বসিয়ে দিলাম। এরপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, সেটা আমরা হার্ড পেয়েছি, সেটাও আমরা এরপর বসিয়ে দিলাম। এরপর রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স, আমরা দেখেছি যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের রেস্ট পার্ট হচ্ছে দ্য নিউজ, তাহলে সেই দ্য নিউজ আমরা এরপর হার্ডের পর দ্য নিউজ বসালাম। তারপরে দেন আসবে, নো সুনার যে দেন, সেই দেনটি ফার্স্ট পার্টের পর বসবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে এই কমার জায়গায় এখানে দেন বসবে। এরপর সেকেন্ড পার্টের সাবজেক্ট, সেকেন্ড পার্টের সাবজেক্ট আমরা পেয়েছি শি, আমি শি বসিয়ে দিলাম। এরপরে সেকেন্ড পার্টের যে সাবজেক্ট, সাবজেক্টের পরে যে ভার্ব, সেই ভার্ব এখানে কি পেয়েছি বিগ্যান,
সে বিজ্ঞান সি এর পরে আমি লিখলাম। এরপরে রেস্ট পার্ট আমরা পেয়েছি অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে টু উইথ, সেটা এরপরে আমরা লিখলাম। তাহলে আমার সেন্টেন্সের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। এবার নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই নো সুনার দ্যান, হ্যাড, হার্ড এবং শি, অর্থাৎ নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সে এই নো সুনার এবং দ্যান অবশ্যই মাথায় রাখবে। আর মনে রাখবে যে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে যদি ভার্বের টেন্স পাস্ট টেন্স হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে এবং হ্যাড সাবজেক্টের আগে বসবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ সাবজেক্টের পরে বসবে। এই কটা জিনিস তোমরা মাথায় রেখে ট্রান্সফর্ম করবে। এরপর আমরা আরেকটি অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নো সুনার দ্যান যুক্ত নেগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব। এর আগে আমরা যখন নো সুনার দ্যান ব্যবহার করেছি তখন নো সুনারের পর হ্যাড ব্যবহার করেছি। এবার আমরা ডিড ব্যবহার করব। প্রথমে দেখি সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এখানেও লক্ষ্য করো এই সেন্টেন্সটি দুটি পার্ট, হি রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। এবং দেখো এই যে ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টের যে অ্যাকশন অর্থাৎ রিচড, এটা কিন্তু সেকেন্ড পার্টের সামান্য আগে সম্পন্ন হয়েছে। আমরা দেখে নিই প্রথমে এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলিকে, যেগুলো আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে আছে অ্যাজ সুন অ্যাজ, এরপরে হি বাক্যের সাবজেক্ট এবং এই বাক্যের ফার্স্ট পার্টের সাবজেক্ট, তারপরে রিচড, এটা বাক্যের ভার্ব এবং পাস্ট ফর্মে রয়েছে, তারপর দ্য স্টেশন প্রথম অংশের অবশিষ্ট অংশ, এরপর আছে কমা, তারপরে দ্য ট্রেন সেকেন্ড পার্টের সাবজেক্ট এবং শেষে লেফট সেকেন্ড পার্টের ভার্ব। দেখো সেকেন্ড পার্টের আর অবশিষ্ট অংশ কিছু নেই। এখানে লক্ষ্য করো আমরা এর আগে যখন নো সুনার দ্যান দিয়ে বাক্যকে ট্রান্সফর্ম করেছি তখন এই রিচড যে ভার্ব, সেই ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্মড হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু এই ভার্বটি পাস্ট পারফেক্ট নয়, এই ভার্বটি ট্রান্সফর্মড হয়ে যাবে ডিড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মে। এরপর আমরা দেখি নো সুনার দ্যান যুক্ত বাক্যের যে স্ট্রাকচার। দেখো প্রথমে নো সুনার, তারপরে ডিড, তারপরে ফার্স্ট পার্টের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ফার্স্ট পার্টের অবশিষ্ট অংশ, এরপরে দ্যান, তারপরে সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে ভার্ব সেকেন্ড পার্টের এবং সেকেন্ড পার্টের অবশিষ্ট অংশ। এখানে দেখো ডিড এবং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে এবং ডিড সেটা সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পার্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের আগে গিয়ে বসবে। এবং দেখো এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম আমরা সেটা সাবজেক্টের পরে বসবে এবং আমরা প্রেজেন্ট ফর্ম এই যে রিচড যে ভার্ব আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যের ফার্স্ট পার্টে যে ভার্ব পেয়েছি রিচড, সেই রিচডের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ রিচ, এটা সাবজেক্টের পরে বসবে। এবার আমরা ট্রান্সফর্ম করে দেখি। প্রথমে নো সুনার, তারপরে ডিড, এরপরে ফার্স্ট পার্টের যে সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি হি, তাহলে ডিডের পর হি বসবে। এরপর ভার্বের প্রেজেন্ট রূপ আমরা আইডেন্টিফাই করেছি রিচ, এই রিচ বসবে। এরপর ফার্স্ট পার্টের যে ফার্স্ট পার্টের যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশ এরপর আমাদের ভার্বের পরে বসাতে হবে। দ্য স্টেশন,
নো সুনার দেন, তাহলে ফার্স্ট পার্টের পর দেন বসবে। দেনের পর সেকেন্ড পার্টের যে সাবজেক্ট দ্য ট্রেন, এখানে সেই সেকেন্ড পার্টের সাবজেক্ট দ্য ট্রেন এরপর আমাদের লিখতে হবে। তারপর সেকেন্ড পার্টের যে ভার্ব এবং সেটা পাস্ট ফর্মে রয়েছে লেফট, এরপর সেই লেফট আমাদের লিখতে হবে। তাহলে দেখো আমার নো সুনার ডিড দিয়ে আমার যে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। এখানে তোমরা লক্ষ্য রাখবে এই যে ডিড এবং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এই দুটি বিষয়ের উপর তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। এরপর আমরা নো সুনার দ্যান যুক্ত একটি নেগেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে সেই নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব। আমরা এখানে যে সেন্টেন্স পেলাম, নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দ্যান হি ফ্লেড। প্রথমে এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলিকে আমরা আইডেন্টিফাই করি। প্রথমেই নো সুনার, নো সুনারের পর হ্যাড, তারপর বাক্যের প্রথম পার্টের সাবজেক্ট, তারপর বাক্যের প্রথম পার্টের ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এরপর বাক্যের ফার্স্ট পার্টের যদি কিছু রেস্ট পার্ট থাকে সেই অংশ, এখানে দ্য টাইগার, তারপরে দেন, তারপরে সেন্টেন্সের সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের সেকেন্ড পার্টের ভার্ব, এখানে পাস্ট ফর্ম আছে। এরপরে যদি সেকেন্ড পার্টের কিছু অবশিষ্ট অংশ থাকে তাহলে সেই অংশ বসবে। এইবার লক্ষ্য করো, আমরা যদি একটা অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখি, তাহলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ, তারপরে সাবজেক্ট অর্থাৎ প্রথম পার্টের সাবজেক্ট, তারপরে প্রথম পার্টের ভার্ব এবং তার পাস্ট ফর্ম, এরপর প্রথম পার্টের যদি রেস্ট পার্ট কিছু থাকে সেই অংশ, তারপরে কমা, কমার পর সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে সেকেন্ড পার্টের ভার্ব এবং সেকেন্ড পার্টের রেস্ট পার্ট তারপর। তাহলে আমরা এখানে নো সুনার দ্যান যুক্ত বাক্যের স্ট্রাকচার পেলাম এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যেরও স্ট্রাকচার আমরা এখানে পেলাম। এবার এই স্ট্রাকচার দুটি যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখো পার্থক্য বাক্যের শুরুতে। নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সের শুরুতে থাকে নো সুনার, আর অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের শুরুতে থাকে অ্যাজ সুন অ্যাজ। তারপরে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে তারপরেই সাবজেক্ট, সেন্টেন্সের প্রথম পার্টের সাবজেক্ট ইউজ হয়, কিন্তু নো সুনারের পর হ্যাড, বা আমরা দেখেছি এখানে ডিডের ব্যবহারও আমরা দেখেছি। ডিডের পরে নো সুনারের ডিড বা হ্যাড এই অক্সিলিয়ারি ভার্বের পর কিন্তু সাবজেক্ট বসে, অর্থাৎ সাবজেক্টের যে পজিশন, সেই পজিশনে এই দুই টাইপের সেন্টেন্সের পার্থক্য রয়েছে। এবং নো সুনার দ্যান যুক্ত বাক্যে দেখো এখানে ডিড থাকলে এখানে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে যেহেতু হ্যাড আছে সেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হয়েছে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এ ভার্বের পাস্ট ফর্ম অলওয়েজ ব্যবহার হয়। আরেকটি পার্থক্য, নো সুনারের ক্ষেত্রে দ্যান ব্যবহার হয়, আর অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে সেই দ্যানের পরিবর্তে কমা ব্যবহার হয়। বাকি সব অংশ, বাকি অন্যান্য যে অংশ রয়েছে সেগুলোর কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। এরপর আমরা শুরু করি ট্রান্সফরমেশন। প্রথমে অ্যাজ সুন অ্যাজ, এরপর সাবজেক্ট, দেখো ফার্স্ট পার্টের সাবজেক্ট আমরা এখানে আইডেন্টিফাই করেছি হি, অতএব হি। এরপর দেখো ভার্ব, ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে নো সুনার দিয়ে যে সেন্টেন্স দেওয়া ছিল সেখানে যে ভার্ব, সেই ভার্ব আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে ছিল, কিন্তু আমরা যখনই অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে যখনই আমরা সেই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব তখন সেটি সিম্পল পাস্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট হয়ে যাওয়ার অর্থ এখানে দেখো মেন ভার্ব কি ছিল,
সিন, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে সিম্পল পাস্ট যদি হয়ে যায় তাহলে সেই সিম্পল পাস্ট রূপটি কি? স, এবং সেই স এই সাবজেক্টের হি সাবজেক্টের পরে বসবে। এরপরে সেন্টেন্সের রেস্ট পার্ট, অর্থাৎ দ্য টাইগার, তারপরে কমা। আমরা দেখেছি নো সুনার দ্যানে দ্যান থাকে, আর অ্যাজ সুন অ্যাজ এ কমার ব্যবহার লক্ষ্য করেছি। এরপরে সেকেন্ড পার্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অর্থাৎ হি, এরপরে ভার্বের পাস্ট ফর্ম। দেখো সেন্টেন্স আমরা পেয়ে গেলাম, as soon as he saw the tiger he fled। আমরা নো সুনার দ্যান যুক্ত একটি নেগেটিভ সেন্টেন্সকে হার্ডলি বা স্কেয়ার্সলি ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আমরা প্রথমেই দেখে নেব যে হার্ডলি বা স্কেয়ার্সলি যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারের সঙ্গে নো সুনার দ্যান যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারের পার্থক্য, তাহলে আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা নো সুনার দ্যান যুক্ত বাক্যের স্ট্রাকচার সম্পর্কে আগেই জেনেছি, দেখেছি প্রথমে নো সুনার থাকে, তারপরে হ্যাড, তারপরে প্রথম পার্টের সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে দ্যান, তারপরে সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে সেকেন্ড পার্টের ভার্ব। আমরা একটা হার্ডলি যুক্ত একটি সেন্টেন্সকে দেখে নিই। এখানে দেখো হার্ডলি হ্যাড হি গান হোয়েন দ্য নিউজ কেম, এই একই সেন্টেন্সকে শুধু ট্রান্সফর্ম করা হয়েছে হার্ডলি দিয়ে। তাহলে হার্ডলি যুক্ত যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখে নিই। প্রথমে হার্ডলি, তারপরে হ্যাড, যেমন নো সুনারে হ্যাড থাকে এখানেও তাই। নো সুনারে যেমন হ্যাডের পর সাবজেক্ট বসে, হার্ডলির ক্ষেত্রেও তাই। নো সুনারের ক্ষেত্রে দেখেছি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়, হার্ডলির ক্ষেত্রেও তাই, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ সাবজেক্টের পরে বসেছে। এরপরে হার্ডলির ক্ষেত্রে যে পার্থক্যটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে দ্যানের পরিবর্তে হোয়েন ব্যবহার করা হয়েছে। এরপর সেকেন্ড পার্টের সাবজেক্ট, তারপরে সেকেন্ড পার্টের ভার্ব। তাহলে লক্ষ্য করো এখানে যে নো সুনার দ্যান যুক্ত বাক্যের সঙ্গে হার্ডলি যুক্ত বাক্যের যে পার্থক্য, সেই পার্থক্য প্রথমে হচ্ছে হার্ডলির ব্যবহার এবং হোয়েনের ব্যবহার। বাকি কিন্তু গোটা সেন্টেন্স একদম যেমন নো সুনার দ্যানে ছিল হার্ডলির ক্ষেত্রেও সেই একই হবে। এরপর স্কেয়ার্সলি, স্কেয়ার্সলির ক্ষেত্রে দেখো শুধুমাত্র স্কেয়ার্সলির ক্ষেত্রে ওই হার্ডলির পরিবর্তে স্কেয়ার্সলি ব্যবহার হবে, বাকি সেন্টেন্স যেমন ছিল ঠিক তেমনই থাকবে। এরপর আমরা ডাবল নেগেটিভ ইউজ করে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে অথবা ডাবল নেগেটিভ বাদ দিয়ে একটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব। আমরা এখানে যে সেন্টেন্স পেয়েছি দেখো, এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। লক্ষ্য করো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার দেখি এই সেন্টেন্সে প্রথমে এভরি মাদার রয়েছে বাক্যের সাবজেক্ট এবং তারপরে লাভস আ চাইল্ড। লক্ষ্য করো যে এভরি মাদারের পরিবর্তে আমরা কিন্তু নো মাদার নেগেটিভ ব্যবহার করতে পারি, অর্থাৎ এই বাক্যে একটি নেগেটিভ আমরা ব্যবহার করতে পারলাম। তাহলে বাক্যের মিনিংকে আনচেঞ্জড রাখার জন্য আরেকটি নেগেটিভ আমাদের ব্যবহার করতে হবে, লাভস আ চাইল্ড। খুব সহজেই আমরা এটাকে নেগেটিভ করতে পারি, ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে এই এভরি মাদারের পরিবর্তে একটি নেগেটিভ, লাভস আ চাইল্ডের পরিবর্তেও আমরা কিন্তু একটা নেগেটিভ পার্ট আমরা পেলাম। দেখি আমরা সেন্টেন্স কি এলো, দেয়ার ইজ নো মাদার। দেখো এভরি মাদার, তার পরিবর্তে নো মাদার নেগেটিভ, এবং লাভস আ চাইল্ড তার পরিবর্তে ডাজ নট লাভ হার চাইল্ড আর একটা নেগেটিভ। তাহলে এই সেন্টেন্সে দুটি নেগেটিভ আমরা পেলাম। এবার সেন্টেন্সের অর্থ দেখো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসেন না। তার মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন, অর্থাৎ সেন্টেন্সের মিনিংও আমাদের আনচেঞ্জড রইল, কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। আরেকটি সেন্টেন্স দেখো, উই ট্রাইড এভরি প্ল্যান,
এখানেও দেখো ট্রায়েড এবং এভরি প্ল্যান। এই যে এভরি প্ল্যান এর পরিবর্তে আমরা নো প্ল্যান একটা নেগেটিভ আমরা ব্যবহার করতে পারি। যখনই এখানে আমরা এভরি প্ল্যানের পরিবর্তে নো প্ল্যান একটি নেগেটিভ ব্যবহার করলাম, তখন এই ট্রায়েড এই ভার্বটিকেও কিন্তু নেগেটিভ করতে হবে। তাহলে নট ট্রায়েড মানে আনট্রায়েড যখনই করলাম সে কিন্তু আর ভার্ব থাকলো না, অর্থাৎ এই সেন্টেন্সে আরেকটি ভার্ব আনতে হবে, সেটি হচ্ছে লেফট। তাহলে আমার সেন্টেন্স কি দাঁড়ালো? উই লেফট নো প্ল্যান আনট্রায়েড। দেখো লেফট আনট্রায়েড এই অংশে নেগেটিভ একটা সেন্স রয়েছে, আর নো প্ল্যান এখানে একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে। তাহলে আমি এই সেন্টেন্সে ডবল নেগেটিভ আমরা ইউজ করেছি, করে সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করেছি, কিন্তু তার মিনিং একই রয়ে গেছে। এইবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। হি ইজ নট উইদাউট হোপ। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো প্রথমে রয়েছে হি ইজ নট, অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড রয়েছে, তার মানে এই সেন্টেন্সটি নেগেটিভ। আমাকে এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করতে হবে। এইবার লক্ষ্য করো এই সেন্টেন্সের মধ্যে এই উইদাউট হোপ অংশে উইদাউট এই শব্দটিকে লক্ষ্য করো। এই উইদাউট শব্দের মধ্যেও কিন্তু একটি নেগেটিভ সেন্স রয়েছে। তার মানে এখানে একটি নেগেটিভ ওয়ার্ড পেলাম এবং এখানে একটি নেগেটিভ ওয়ার্ড সেন্স যুক্ত একটি ওয়ার্ড পেলাম উইদাউট। আমাকে যদি এই নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয়, তাহলে এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ নট এবং উইদাউট এই দুটো শব্দকেই আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের কি রইল? হি ইজ হোপ। এই হোপ ব্যবহার করা যাবে না, এখানে হোপের পরিবর্তে আমাকে হোপের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, হোপফুল। এরপর দেখো সেন্টেন্স কি এলো, হি ইজ হোপফুল, তার মানে সে আশাবাদী। এবং দেখো এই সেন্টেন্সেও কিন্তু সেই একই মিনিংই প্রকাশ করছিল। এইভাবে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে বা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা ট্রান্সফর্ম করতে পারবে। তোমরা আরও প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করলে আরও নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে তোমরা ট্রান্সফরমেশন করতে পারবে।